আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? এই তো আজকে ঝাল ঝাল করে অল্প মশলায় এই যে ছরপুঁটি মাছ ভুনা করছি। এই রেসিপি যদি দেখতে চান আমার অবশ্যই লং ভিডিও পুরো দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। রেসিপি পেয়ে আসলাম সকাল সকাল। এই যেখানে ছরপুঁটি মাছ আমি অল্প মশলায় ভুনা করবো। এই যেখানে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছি, আর যেখানে পেঁয়াজ কুচি করে রাখছি, আর এখানে ফ্রাই প্যানটা তুলে দিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এই যে তেলটা পরিমাণ মতো দেওয়ার পর আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি তাই ভিতরে হালকা করে লাল লাল করে মাছটা ভেজে নেব। আমি মাছের গায়ে আগ দিয়ে নিচ্ছি যাতে লবণ মশলা ভালো মতো ঢোকে। অল্প মশলায় রান্না করবো, আমার সাথেই থাকুন। এই তো গাইস, আমার হালকা লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নিলাম, দিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কাটা রাখছি, সেগুলো দিয়ে দিই। এই যে পেঁয়াজ কাটা রাখছি, এগুলো দিয়ে দিলাম। অল্প মশলায়, আমরা গ্রাম্য মানুষ, অল্প মশলায় রান্না বান্না করি, অল্প তেল মশলায় রান্না বান্না বেশি স্বাস্থ্যকর হয়। আর এই তো এবার আমার পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি আদা রসুন বাটা 1 চামচ, লবণ 1/2 চামচ, মরিচের গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর কোনো মশলা দিইনি। এই অল্প মশলায় আমার গ্রামের মানুষ রান্না বান্না করি। রান্না বান্না সবাই কম বেশি পারে, আমি যেভাবে রান্না বান্না করি সেটা আপনার সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই আমার পুরো ভিডিও দেখে আমার পাশে থাকবেন। এটা আমি মশলাগুলো ভালো করে কষে নিয়ে তো যাই আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে আমি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি ভালো একটা ঘ্রাণ আসার জন্য। যেখানে পুঁটি মাছ ভেজে রাখবো সেগুলো আমি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে মাছের সঙ্গে কষাই নেব মাছগুলো। আমি মাছটা কষানোর জন্য সামান্য করে একটু পানি দিয়ে দিছি, দিয়ে আমি এই মাছটা ভালো করে কষাই নেব। মাছটা কষানো ভালো হলে খেতেও ভালো লাগবে। এই তো গাইস, আমি ভালো করে উল্টে পাল্টে কষাই নিচ্ছি, আরও ভালো করে কিছুক্ষণ কষাবো। গাইস, আমার মাছ উল্টে পাল্টে ভালো করে কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, যেহেতু আমি ভুনা করবো বেশি ঝোল দিব না আমি। এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো এভরিওয়ান, আমার ছরপুঁটি মাছ ভুনা হয়ে গেছে। যদি রেসিপিটি ভালো লাগে পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।